গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো আর কি, এই যে গণতান্ত্রিক বাম জোট তারা ধর্ষণ নিপীড়ন বিরোধী যে একটা মোর্চা করেছিল, তো ওইখান থেকে তো 2টা বা সোয়া 2টার দিকে তারা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যে পদযাত্রা বা স্মারকলিপি প্রদান এরকম একটা কর্মসূচি ঘোষণা করার পরে আমরা কিন্তু ওখানে অবস্থান নেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এখানে তারা গেল। যাওয়ার পরে তাদের সাথে আমরা নেগোসিয়েশনে কথা বলতেছিলাম যে তারা যেহেতু স্মারকলিপি দিতে চাই, তা আমরা ওইখানে এসএসএফের সাথে কথা বলেছি। ওইখানে মাননীয় প্রধান উপদেষ্টার যে এপিএস ছিল তা ওনার সাথে কথা বললাম যে যেন এরা স্মারকলিপি নিয়ে যাওয়ার পর সাথে সাথে যেন রিসিভ করতে পারে। তো তাদের সাথে কথা বলছে, এর মধ্যে কিন্তু তারা খুবই উশৃঙ্খল আচরণ করলো, কোনো বিনা উস্কানিতে, মানে বিনা ইস্যুতে তারা মেয়েরা বেশ করে ওইখানে খুবই উশৃঙ্খল আচরণ। তারা আমাদের দিকে থুতু ছিটানো থেকে শুরু করে জুতা মারা, অমুক করা, তমুক করা, বিভিন্ন এই অযথা যে আমরা যে তাদেরকে আটকাইছি, মানে তাদেরকে যদি নির্বিঘ্নে আমরা যেতে দিতাম, মানে তারা যা ইচ্ছা তাই করবে, আমরা পুলিশ হিসেবে ওখানে দাঁড়ায় থাকবো, আমরা তাদের কোনো কিছু করবো না বা করতে পারবো না, এটাই হচ্ছে তাদের রাগ। তো বিষয়টা আমি সেদিনও বলেছিলাম যে বিষয়টা এরকম যে তাদেরকে আমি যদি অ্যালাউ করি তাহলে কোনো সমস্যা নেই, বা তাদেরকে যেতে দেয়, তারা যা ইচ্ছা তাই করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা দাঁড়ায় থাকি, তাদেরকে যে আমি যেতে দিচ্ছি না, আমরা কিন্তু কোনো লাঠিচার্জ বা কোনো অন্য কোনো যে আমাদের পদ্ধতিগুলো আছে, বা যে জল কামান দিয়ে পানি মারা, সাউন্ড গ্রেনেড মারা, গ্যাস মারা, আমরা কিন্তু কোনো কিছুই আমি অ্যাপ্লাই করি না। তো এইটার পরেও তারা আমাদের উপর রাগ, ক্ষোভ এবং আমাদেরই লাঠি কেড়ে নিয়ে, আমাদেরই হচ্ছে হেলমেট কেড়ে নিয়ে একজনকে মারছে, কয়েকজনকে মারছে। এটা ভিডিওতে সবাই দেখছে এবং ভিডিওতে আছে এখন। তো এটা করার কারণ হচ্ছে মনে হচ্ছে যে আমরা এখানে আসলে এখানে যে আমরা দাঁড়ায় আছি, যে আমাদের মানে দাঁড়ায় থাকবো, আমরা কোনো কিছু করবো না আমাদের, তাহলে এটাই যদি হয় তাহলে তো আমার এখানে আমার চাকরি করারও দরকার নেই, বা আমাদের সরকার চাকরি দেবে কেন বা রাখবে কেন? আমাদের সরকার হচ্ছে ক্লোজ করে ফেলে যে আমরা এখানে পুলিশের দরকার নেই, কিন্তু সবাই যদি যার যার ইচ্ছা মতো করে। তো পরে দেখলেন যে আবার আমাদের এসি যে ছিল, ও আসলে দেখতেছিল যে কে কী করতেছে, যে পিছন থেকে একটু অবজার্ভ করা যে এখানে এন্ট্রি গভর্নমেন্ট এলিমেন্টস আছে কিনা। তো এইটা তার উপরে কিন্তু পরিকল্পিতভাবে হামলা করা হলো। তো এইটা আপনারা সবাই দেখেছেন। তো এই বিষয়গুলো যেন না হয়, যারা আন্দোলনকারী আছে তাদের যদি কোনো বক্তব্য থাকে, দাবি দেওয়া থাকে, এটা তো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা সকল রকমের চেষ্টা করি। তো তারপরেও আমাদের উপরে যদি আবার আক্রমণ করে বা এভাবে হেনস্থা করার চেষ্টা করে, আমাদের মোরাল ডাউন করার চেষ্টা করে, পুলিশ যেন ফাংশন না করে, একটা দেশে যদি পুলিশ ফাংশন না করে বা আইন শৃঙ্খলা বাহিনী যদি কাজ না করতে পারে, সেই দেশে তো আর কিছু থাকবে না, সেই দেশ দাঁড়াতেই পারবে না। তো এটা আমি বারবার বলি যে আমাদের ফাংশন হইতে হবে বা করতে দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী না দাঁড়ালে দেশের আইন শৃঙ্খলা থাকবে না বা কেউই